চলেন সবাই আজকে আম বাগান দিয়ে ঘুরে ঘুরে আমার পছন্দ মতো আম নিয়ে এসে আমের আচার তৈরি করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমের আচারের রেসিপি, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আচারটা তৈরি করব। তো আম পেড়ে নিয়ে আসা শেষ। এবার দেখেন কত কত আম নিয়ে আসছি। এখানে আছে হাড়িভাঙা আম আর আসছে আমরুপালি। তো আমরুপালিটা তো আমি চিনি, অন্যগুলো কিন্তু এভাবে চিনি না। আমরুপালিটা একটু লম্বা লম্বা থাকে, এই জন্য এটা চিনি আমি। খুব সুন্দর। আর যে কোনো ফল সবজি আমি সবসময় এই কথাটা বলি যে নিজের হাতে ছিঁড়তে খুব ভালো লাগে, মনটা একেবারে ভরে যায়। এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ পেকে গেছে, মানে এগুলো একবারে গাছ পাকা। তো এখান থেকে একটু হলুদ হলুদ যেগুলো হয়েছে কিছুটা আমরুপালি নিয়ে আমি তেলের আচার করব। আর টক মিষ্টি আচারের জন্য এই যে আমি কাঁচা আম কেটে নিচ্ছি, এটা আলাদাভাবে কিনে নিয়ে আসছিল। আর আমার মনে হয় আমের বড়াটা যখন শক্ত হয় তখন এই আচার তৈরি করলে সেই আচারটা ভালোও থাকে, খেতেও মজা লাগে। তো এই দেখেন আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিচ্ছি। এটা আপনারা চাইলে লম্বা রাখতে পারেন বা আরও ছোটো করতে পারেন। এটা অ্যাজ এ উইশ, এটা আপনার পছন্দ মতন আপনি করবেন। কাটার উপরে কিন্তু স্বাদ নির্ভর করে না। এটা হচ্ছে আমার ম্যাজিক মশলা। এখানে হচ্ছে শুকনো মরিচ, গোটা জিরে, সর্ষের তেল, রসুন, সাদা সরিষা, পাঁচফোড়ন, গোটা গরম মশলা, ধনিয়া, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এটাই মশলা। তো ভিউয়ার্স, এখন কিন্তু চলে আসছে আমার আচারের মেইন প্রসেসে, মানে আমি আচার তৈরি করা শুরু করলাম। তো প্রথমে আমি কিছু মশলা হালকা করে ভেজে নেব। ওই যে গোটা যে মশলাগুলো নিয়েছি, ধনিয়া, জিরা, গোটা গরম মশলা, কিছুটা শুকনো মরিচ, তারপরে পাঁচফোড়ন, এটা জাস্ট হালকা একটু ভেজে নেব। যখন ফ্লেভারটা ছড়ানো শুরু করবে তখনই কিন্তু এটা নামিয়ে নেব। এটা আমি শুকনো শুকনো ব্লেন্ড করে নেব আর সরিষাটা ব্লেন্ড করে নেব। তারপর তো আর সরিষার তেল তো দেখলেনই, যেটা ছাড়া আচার কল্পনাই করা যায় না। এটা হয়ে গেছে। এটা নামিয়ে আমি এবার আচার তৈরির জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু শুকনো মরিচ ভেজে নেব। এটা কিন্তু আমি গুঁড়ো করে ব্যবহার করব। ঝাল, টক ঝাল আচার যেটা, সেটা তো অবশ্যই দিতে হবে। মরিচটা ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে সামান্য একটু গোটা গরম মশলা, পাঁচফোড়ন আর রসুন কুচি দিয়ে আমটা দিয়ে দিয়েছি। বেশ বড় একটা কড়াই নিয়েছি কিন্তু, এই দেখেন। এটা আমাদের রেস্টুরেন্ট ছিল তখন, ওইখানের কড়াই, অনেক বড় কড়াই। আর আমের আচার একটু বড় জিনিস নিলে হয় কি, একটু নাড়াচাড়া করতে সুবিধা। আর যেহেতু সময় লাগবে তাই একটু নাড়াচাড়া একটু বড় জায়গা হলে ভালো হয়। তো একটু নাড়াচাড়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি আমি এই যে শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ। যেহেতু একটু টক ঝাল মিষ্টি আচার হবে, সেই মানে টকটাও আপনাকে ব্যালেন্স করতে হবে, মরিচটাও যতটা ঝাল খেতে চান। দিয়েছি কিছুটা লবণ। লবণ কিন্তু আরও লাগবে, কারণ টক আম যেহেতু। আমটা দেখেন এখানে 70% হয়ে গেছে, মানে আর 30%টা এখন এই যে শুকাতে হবে। আমি দিয়ে দিলাম গুড়। আমি সবসময় চেষ্টা করি গুড় দিয়ে আচার তৈরি করতে, গুড়ের আচার খুব বেশি ভালো হয়। তো গুড়টা দেওয়ার পরে দেখেন কেমনভাবে পানি বের হয়েছে। আমি কিন্তু এখন 2টা কড়াইয়ে ভাগ করে নিয়েছি, কারণ যেহেতু পানি বের হয়েছে নাড়াচাড়া করে আমার কষ্ট হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম বিট লবণ আর ওই যে সেই গুঁড়ো মশলা আর কিছুটা সাদা সর্ষে। এই দেখেন আমার আচারটা কিন্তু ফাইনাল লুক, এটা কিন্তু হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেবো যেটা ছাড়া আচার কল্পনা করা যায় না, মানে ভালো থাকে না। এটা হচ্ছে অক্সিজেন, হোয়াইট ভিনেগার। এটা আপনারা আপনাদের পছন্দ মতন, মানে চোখের আন্দাজ মতন দিবেন। আমার এই আচারটা শেষ। আর আমরুপালি দিয়ে যেটা আমি করেছি সেটা ওই যে তেলের আচার। দেখেন পাঁচটা তেল চলে আসছে, তার মানে আচার হয়ে গেছে। এটা কোনো রকম পানি নেই, কিছু নেই। এভাবে সারা বছর দিব্যি ভালো থাকবে, আপনার ফ্রিজ লাগবে না, ডাইনিংয়ে রেখেই খেতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।